জামাত শিবির পলিটিক্যালি একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। আপনারা হলেন মুনাফিকের থেকে নিকৃষ্ট। যতদিন যাবে জামাতের মুখোশ তত বেশি উন্মোচিত হবে। 1 বছর পরে এই ধরনের মুনাফিক জামাতের রাজনীতির কোনো অস্তিত্ব থাকবে না। এই জামাত শিবির নেপথ্যে থেকে কতগুলো মব কালচার সংগঠিত হয়েছে, নেপথ্যে থেকে তারা কতগুলো বেয়াদব তৈরি করেছে বাংলাদেশে। জামাত শিবির হলো একটি পলিটিক্যালি একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। বিগত সময়ে, বিগত দশকে তারা যেখানে ক্যাম্পাসে রক কাটার কালচার তৈরি করেছিল, রক কেটে তারা তাদের বৌদ্ধবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। পরবর্তী 5 আগস্ট পরবর্তীতে খুনি হাসিনার আমলে তারা গুপ্ত সেজে সবগুলো ক্যাম্পাসে ছাত্রলীগের সুবিধা ভোগ করেছে এবং ছাত্রলীগের ছদ্মবেশে আমাদের উপর এবং সাধারণ শিক্ষার্থীর উপর হামলায় নেতৃত্ব দিয়েছে ছাত্র শিবির। অল্প কিছু নেতাকর্মী নিজেদের শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছে। তারা যখন যে রূপ লাভ করা প্রয়োজন তখন তারা সেই রূপ লাভ করে, সেই রূপ ধারণ করে সর্বশেষ তার সংযোজন এই ব্যারিস্টার আরমান। তো আপনারা নাকি সৎ শাসন কায়েম করবেন, আপনারা নাকি ইসলামিক দল, আপনারা হলেন মুনাফিকের থেকে নিকৃষ্ট। এ ধরনের সংঘবদ্ধ চক্রকে আমরা হারে হারে চিনি। আমরা ব্যারিস্টার আরমানের চরিত্র আমরা অনেক আগে থেকে অবগত রয়েছি। যতদিন যাবে জামাতের মুখোশ তত বেশি উন্মোচিত হবে। একটি সরকার গঠনের 2 মাসের সময় অতিক্রান্ত হয়নি, একটি অস্থিতিশীল বাংলাদেশের পায়তারা করা হচ্ছে। আমরা আপনাদের অন্তর্জাল বুঝতে পারি, 1টি বছর অতিবাহিত করতে পারে। আমরা বিশ্বাস করি বর্তমানে যে ধারাবাহিকতা, যে প্রতিশ্রুতি বাস্তবায়নের যে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছেন, 1 বছর পরে এই ধরনের মুনাফিক জামাতের রাজনীতির কোনো অস্তিত্ব থাকবে না। সেজন্য এই কাজে তাদের বাধা দিতে হবে। তারা সেজন্য একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল পায়তারা হিসাবে তারা কর্মসূচি ঘোষণা করছে। আমি একটি বিষয় বলি, 1971 সাল নিয়ে এই বিশেষ করে 2009 সালের পর থেকে আওয়ামী লীগ এবং তাদের যে চক্র সংঘবদ্ধভাবে যেভাবে বিএনপিকে বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিয়ত বক্তব্য রাখতেন, কিন্তু পরবর্তী আমরা দেখেছি সত্যিকার অর্থে বলতে শুধুমাত্র বিএনপিতেই ছিল। বিএনপির বিভিন্ন নেতৃত্বে, তৃণমূল পর্যায় থেকে শীর্ষ নেতৃত্বে রণাঙ্গনের গেরিলা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা এই দলের নেতৃত্ব দিয়েছে। কিন্তু আমাদেরকে সাজিয়েছে আমরা নাকি মুক্তিযুদ্ধ বিরোধী দল। যিনি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তারা জানিয়েছে যে তিনি নাকি পাকিস্তানের চর। এই ধরনের ঘটনা কিন্তু আমরা বাংলাদেশে প্রত্যক্ষ করেছি। ঠিক একইভাবে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রণাঙ্গনের যোদ্ধা কারা ছিল, রণাঙ্গনে কারা নেতৃত্ব দিয়েছে, আমরা যখন এসব বক্তব্য রাখি তখন একটি বিশেষ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বলে তারা নাকি আন্দোলন করেছে ফুটেজের জন্য না, তাদের নাকি কোনো ভিডিও চিত্র নেই, ছবি নেই। কিন্তু ফেসবুক খুলে দেখবেন প্রতিটি ক্যাম্পাসে সর্বশেষ 2 বছর, প্রায় 2 বছর হলো, প্রতিটি দিনের তারা কিভাবে হাঁটে, তারা কোথায় কি করে, প্রতিটা স্থির চিত্র আল্লাহর রহমতে সোশ্যাল মিডিয়ায় ছড়ালাম। তাদের শুধু এটি না, এআই ভিডিও করে তারা ছাড়ে যে কিভাবে কি করা যায়। কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বললে, রণাঙ্গনের যুদ্ধ নিয়ে কথা বললে তখন তারা কোনো জবাব দিতে পারে না। আমি প্রশ্ন রাখছি, আবারও প্রশ্ন রাখছি, আপনারা এত বেশি জুলাই আগস্ট নিয়ে এত বেশি আপনারা সচেতন, তো যদি এত বেশি সচেতনই হয়ে থাকেন, সর্বশেষ যারা আপনাদের 1.5 বছর অতিক্রান্ত হয়েছে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে, আপনারা বিভিন্ন সময় বক্তব্যে ছাত্র দলের কৃতিত্ব স্বীকার করেন, অগোচরে স্বীকার করেন, শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল সবার কৃতিত্ব আপনারা স্বীকার করেন। একটি দিন আপনারা কি দেখেছেন যে সরকার ছিল একটি দিন ছাত্র দলের একজন নেতা কর্মী সমর্থককে ডেকেছে, তাদের কৃতিত্ব স্বীকার করেছে? করেনি।
তো এই বাস্তবতা নিয়েই কিন্তু আমরা করছি। সেহেতু জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাসও একদিন সঠিক পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। কারা রণাঙ্গনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, কারা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের এই রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছে, কারা এই তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে ঢাকা, রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা অগ্রভাগে বুক চিতিয়ে লড়াই করেছে, একদিন ইতিহাস তার সঠিক পথে ফিরে আসবে ইনশাআল্লাহ।